গতকাল 14ই আগস্ট বাংলার বুকে রাতের দখল এমনই একটা আন্দোলনের ডাক দেওয়া হয়েছিল। কাল রাত ছিল রাতের দখল আন্দোলনের একটা প্রেক্ষাপট, যেখানে সমস্ত নারী জাতিকে রাস্তায় নেমে প্রতিবাদে সামিল হতে বলা হয়েছিল বা আহ্বান করা হয়েছিল। কেন? তার কারণ কয়েকদিন আগে আর.জি. কর হসপিটালে একজন শিক্ষানবিশ ডাক্তার, মহিলা ডাক্তার, সেই মহিলা ডাক্তারকে মধ্যরাতে নৃশংস শারীরিক এবং পাশবিক অত্যাচার এবং তার মহিলা সম্ভ্রমকে বেআব্রু করে তাকে খুন করা হয়েছিল আর.জি. কর হসপিটালের মধ্যেই। আর এরই প্রতিবাদে সমগ্র বাংলার মানুষ প্রতিবাদে সামিল হয়েছিলেন। সবাই ধিক্কার জানাতে রাস্তায় নেমেছিলেন। রাতের দখল এই আন্দোলনে, হ্যাঁ, আমরাও সমর্থন করেছি। একজন সামাজিক মানুষ হিসেবে এর প্রতিবাদ প্রয়োজন। রাস্তায় নেমে একজন ডাক্তার, তার উপরে সমাজের মানুষের স্বপ্ন, বেঁচে থাকার স্বপ্ন, তার শারীরিক মানসিক কষ্ট লাঘবের পথ একজন ডাক্তার। একজন মানুষ আশা করেন, ভরসা করেন তার বেঁচে থাকা, তার জীবনের শক্তিকে টিকিয়ে রাখার জন্য একজন ডাক্তারকে, একজন প্রকৃত ডাক্তারকে মানুষ আশা করে। তাই এই ডাক্তারের অস্বাভাবিক এবং নির্মম মৃত্যুর প্রতিবাদেরই উপযুক্ত পথ। আমরা চাই এই ঘটনার সাথে যারা যুক্ত, যে সমস্ত মানুষরূপী জানোয়ারের কামনা এবং লালসার শিকার হয়ে আজ আমরা একজন মহিলা ডাক্তার, যার বয়স 31 বছর, তাকে লাশ হয়ে যেতে দেখলাম, আমরা হতভম্ব, আমরা বাকরুদ্ধ। আমরা হারিয়েছি একজন ডাক্তারকে, আর ওনার পরিবার হারিয়েছেন তাদের স্নেহের ভালোবাসাকে। আজ ওই পরিবারটাকে আমরা কিছুই ফিরিয়ে দিতে পারবো না, কিন্তু আমরা আশা করেছিলাম বাংলার মানুষ, বাংলার মহিলারা পথে নেমে এই রাতের দখল আন্দোলন বা প্রতিবাদের মাধ্যমে এই সমাজকে একটা বার্তা যোগাক, যে বার্তায় মানুষরূপী কিছু নারী লোভী, লালসাকামী জানোয়ারদের অন্তত সজাগ করা যায় যে আমরা রাস্তায় আসি, আমরা রাস্তায় আছি, আমরা প্রতিবাদ করতে জানি,
আমরা তোমাদেরকে প্রতিহত করব, আমরা তোমাকে বিচারের সেই কাঠগড়ায় দাঁড় করাবো, তোমাদের অপরাধের শাস্তি দেব। হ্যাঁ, এটাই চেয়েছিলাম, রাতের দখল এই প্রতিবাদের ভাষা হয়ে উঠুক, কিন্তু না, ঘৃণা, অনেক ঘৃণা জন্মানো এই আন্দোলন। কথা ছিল এই আন্দোলনে মানুষ থাকবে, এই আন্দোলন হবে মানুষের আন্দোলন, তাতে থাকবে না কোনো রাজনৈতিক ছোঁয়া। একটা মানুষের নির্মম মৃত্যুর জন্য, নির্মম মৃত্যুর প্রতিবাদে মানুষ রাস্তায় নামবে, সেখানে থাকবে না কোনো দল, কোনো ধর্ম, কোনো সম্প্রদায়, কোনো গোষ্ঠী, সব মানুষ থাকবে রাস্তায়, প্রতিবাদে ঝড় তুলবে। উপযুক্ত প্রমাণসহ সত্যিকারের খুনি আর ওই লালসাকামী জানোয়ারকে তার শাস্তি বিধান করার প্রকৃত পথের সন্ধানের জন্য রাস্তায় নামবে মানুষ, এটাই আশা করেছিলাম। কিন্তু না, গতকাল 14ই আগস্ট রাত 12টা 25 আরজিকর হসপিটালে শুরু হলো তাণ্ডব। আরজিকর হসপিটালের অক্সিজেন সিলিন্ডার থেকে শুরু করে লাখো লাখো টাকার জীবনদায়ী ওষুধ, 17টা এমার্জেন্সি রুম, ভেন্টিলেটর, সমস্ত কিছু ভেঙে তছনছ করে দেওয়া হলো। 40 মিনিট ধরে তাণ্ডব চালানো হলো। অসংখ্য পুলিশ কর্মীকে আহত করা হলো, রক্তাক্ত করা হলো। না না, ঘৃণা, লজ্জা দেয় এই আন্দোলনকে। হাসপাতাল ভাঙা হলো, যে আরজিকর হসপিটালকে কেন্দ্র করে প্রতিদিন লাখো লাখো মানুষ আউটডোরে তাদের চিকিৎসা করাতে আসে, তাদের রোগ মুক্তির জন্য এই আরজিকর হসপিটাল একজন রোগীর কাছে তীর্থক্ষেত্র। অজস্র মানুষ ভর্তি থেকে তাদের রোগ যন্ত্রণা থেকে মুক্তির জন্য এই হসপিটালে আশায় স্বপ্ন দেখে, বেঁচে ফেরত হয়ে বাড়িতে আসার। আর সেই হসপিটালকে ভেঙে তছনছ করে দেওয়া হলো। এটা কিসের আন্দোলন? আন্দোলনটা ছিল তো অপরাধীদের ধরার আন্দোলন। হসপিটাল ভাঙচুরের সাথে এই আন্দোলনের সম্পর্কটা কি করে রচিত হলো? আজকে যে হসপিটালটা ভাঙা হয়েছে, সেই হসপিটালে জরুরি বিভাগ, 17টি জরুরি বিভাগের এবং অক্সিজেন সিলিন্ডার, ভেন্টিলেটর, সমস্ত রোগী পরিষেবাগুলোর উপকরণকে ভেঙে চুরে কোন প্রতিবাদ করলো আন্দোলনকারীরা? তার মানে কি? মানুষ মরুক, আন্দোলন চলবে। মানুষের জীবনের জন্যই তো আন্দোলন ছিল। আজকে যে ডাক্তার, যে মহিলা ডাক্তারটি মানুষের সেবা করার জন্য লালসাকামীদের নির্যাতনের শিকার হয়ে লাশ হয়ে গেল, তার আত্মার শান্তির জন্য, তার প্রতি এই অবিচারের প্রতিবাদের জন্য আজকে তার হসপিটালটাকেই ভাঙা হলো। এ কোন আন্দোলন?
তার মানে আন্দোলনকারীরা কি চাইছে? যে সাধারণ মানুষ যারা পরিষেবা পেয়ে থাকে প্রতিদিন, যারা বাঁচার স্বপ্ন দেখে, তাদের বাঁচার স্বপ্নগুলোকে ধ্বংস করে দিয়ে হাসপাতালের পরিষেবা বন্ধ করে অজস্র মানুষকে মৃত্যুমুখে পতিত করা। অতএব মানুষ মরুক, আন্দোলন চলবে। একজন মারা গেছে, তার জন্য হাজার হাজার মৃত্যুর পথ আমরা তৈরি করি। কি মনে করেন আপনারা? রাজনীতির গন্ধ নেই? কথা ছিল রাজনীতির ছোঁয়া থাকবে না, দলমত নির্বিশেষে রাতের দখল নেবে। দুষ্কৃতিকারীদের প্রতি আমাদের একটা বার্তা যাবে এবং প্রশাসনের প্রতি আমাদের বার্তা যাবে যে খুনিকে ধরতে হবে, খুনিকে উপযুক্ত শাস্তি বিধান করতে হবে। না, সেটা তুচ্ছ হয়ে গেল। আজ তো মনে হলো যে যিনি লাঞ্ছিত হলেন, যিনি পাশবিক মানসিক অত্যাচারের শিকার হলেন, যিনি কর্মরত অবস্থায় জানোয়ারদের অত্যাচারের শিকার হয়ে যার মৃত্যু হলো, সেই লাশের পর দাঁড়িয়ে রাজনীতির খেলা শুরু হয়েছে। আজ মনে হলো রাস্তায় যারা আন্দোলনে সামিল হয়েছে তারা দিন কয়েক আগে পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের যে রাজনৈতিক ঘটনা, সেই ঘটনায় তারা উল্লসিত হয়েছে, তাদের রক্ত টকবক করে ফুটছে, তারা যেন এতে অনুপ্রাণিত হয়েছেন, তারা যেন শিখেছেন যে রাস্তায় নেমে এমন একটা আন্দোলন করে শাসক দল বা যারা বাংলার শাসন করছে তাদেরকে মসনদচ্যুত করতে হবে বা ক্ষমতাচ্যুত করতে হবে। এ তো অলিখিতভাবে একটা রাজনৈতিক কর্মকাণ্ড, অর্থাৎ ঘোলা জলে মাছ ধরার প্রক্রিয়া শুরু করলেন। আমরা রাজনীতি বুঝি না, আমরা বাংলার মানুষ রাজনীতি বুঝি না। যারা এমএলএ হয়েছেন, যারা মন্ত্রী হয়েছেন, যারা কাউন্সিলর হয়েছেন বা যারা বক্তব্য রাখেন রাস্তায় দাঁড়িয়ে মানুষের জন্য, মানুষের কল্যাণের জন্য, মানুষের সেবার জন্য, তারা কি ভাবেন আমরা বুদ্ধু? কাল যারা আরজিকর হসপিটালে তাণ্ডব চালিয়েছে তাদের হাতে কোন পতাকা ছিল? আমরা দেখিনি? আমরা দেখিনি যে কারা ভাঙচুর করেছে? তাহলে তারা কি অরিজিনালি যিনি মারা গেছেন তার মৃত্যুর প্রতিবাদে সামিল হয়েছিলেন, না রাজনৈতিক ক্ষমতা আরোহণের স্বার্থসিদ্ধির জন্য পথে নেমেছিলেন? প্রশ্ন আমার। আজকে যে হসপিটালটা ভাঙা হয়েছে সেই হসপিটালে আমিও ট্রিটমেন্ট করি, আমার মতো হাজারো হাজারো লাখো লাখো মানুষ তাদের স্বাস্থ্য পরিষেবার জন্য, তাদের ব্যাধি নির্মূল করার জন্য সেখানে যায়। তাহলে সেটা বন্ধ করে দিয়ে সেখানের পরিষেবাটাকে নষ্ট করে কি করতে চাইলেন? লাখো লাখো মৃত্যুর মিছিল চাইলেন। আর সেই লাখো লাখো মৃত্যুর মিছিলের উপরে দাঁড়িয়ে রাজনীতির স্বার্থসিদ্ধির একটা বাতাবরণ তৈরি করে সমাজ ব্যবস্থাকে টোটাল সংঘবদ্ধ করে একটা অচল অবস্থার মাধ্যমে বাংলার বুকে একটা জরুরি অবস্থা বা একটা সংঘর্ষপূর্ণ রাজনৈতিক বাতাবরণ সে সূচনা করতে চাইলেন। নির্বাচনে যেতেননি, তাতে কি হয়েছে? শূন্য হয়ে গেছেন, তাতে কি হয়েছে? 10টা বা 12টা পেয়েছেন, তাতে কি হয়েছে? মানুষ সমর্থন দেয়নি, তাতে কি হয়েছে? উল্টো পথে ক্ষমতা দখল নিতে হবে। রাতের দখল না, এটা ক্ষমতার দখল। আমরা বোকা নয়, আমরা ঘাস খাই না, আমরা গোমূত্রও খাই না, আমরা ভাত খাই। আর ভাত যদি না জোটে আটার রুটি খাই। অতএব যেটা করা হলো সেটা লজ্জা। আজ যে ডাক্তারের মৃত্যু হয়েছে, যে নির্মম মৃত্যু হয়েছে, তার যেমন প্রতিবাদ জানাচ্ছি, দোষীদের শাস্তি বিধানের জন্য
সরকারের কাছে আবেদন জানাচ্ছি যে প্রকৃত যে দোষী বা যারা দোষী তার কোনো জাত ধর্ম, কোনো দল, কোনো সম্প্রদায়, কোনো কিছু দেখা যাবে না। দোষীর শাস্তি চাই এবং দৃষ্টান্তমূলক শাস্তি, যাতে আর কোনো অপরাধী এমন কাজ করার মতো সাহস না পায়। এটা যেমন চাইছি তেমনই চাইছি আজকে মন্দিরকে যদি ভাঙা হয়, মসজিদকে যদি ভাঙা হয়, গুরুদুয়ারকে যদি ভাঙা হয়, গির্জাকে যেমন যদি ভাঙা হয়, তাতে যে স্ফুলিঙ্গ জ্বলে ওঠে, আজকে তার থেকে বড় ঘটনা ঘটেছে বাংলার বুকে। হাসপাতাল মানব সেবার তীর্থক্ষেত্র, এই মানব সেবার তীর্থক্ষেত্রের উপরে অবিচার করা হয়েছে, ভাঙচুর করা হয়েছে, যাতে টোটাল স্বাস্থ্য ব্যবস্থাটা ভেঙে পড়ে, মানুষ চিকিৎসা না পেয়ে মরে যায়। আর ওই মরে যাওয়ার উপরে রাজনীতি করে ক্ষমতা আরোহণ করাটাই হচ্ছে মূল লক্ষ্য। অতএব বাংলার মানুষ সজাগ হন। একটা মৃত্যু, সেই মৃত্যুটা অবশ্যই নিন্দনীয়। একজন মহিলার উপরে বলাৎকার অবশ্যই নিন্দনীয়। তার প্রতিবাদ আপনিও যেমন করছেন, আমরাও তেমন করছি। এটা আমাদের সমাজের বুকে এক লজ্জাতম অধ্যায়, এটা আমরা মেনে নেব না। কিন্তু সেই সাথে এটাও বলছি, হাসপাতালের উপরে অত্যাচার, হাসপাতাল ভাঙচুর, হাসপাতালের জীবনদায়ী লাখো লাখো টাকার ওষুধ যার উপর নির্ভর করে মানুষ বেঁচে থাকে, যে ভেন্টিলেটর, আপনারা জানেন করোনার সময় একটা ভেন্টিলেটর মেশিনের জন্য আপনারা কি করেছেন আপনাদের প্রিয়জনকে বাঁচাতে। আর সেই ভেন্টিলেটর মেশিন, সেই অক্সিজেন সিলিন্ডারগুলোকে যখন ভেঙে গুঁড়িয়ে দেওয়া হলো, আমাদেরও এর প্রতিবাদ করতে হবে। আজকে যারা ওই মহিলা ডাক্তারকে খুন করেছে তারা যেমন অপরাধী, যেমন তারা জানোয়ারের মতো লালসাকামী, তেমনি আজকে এই মানুষের সেবার তীর্থক্ষেত্র হাসপাতালের উপরে যারা এই অত্যাচার চালিয়েছে, ভাঙচুর করেছে এবং তার পরিপ্রেক্ষিতে লাখো মানুষের বাঁচার মতো, জীবন বাঁচানোর যে পরিষেবা, সেই পরিষেবাকে নষ্ট করেছে, তারাও তেমন জানোয়ার মানুষস্বরূপী। আমি বলতে দ্ব্যর্থহীন ভাষায় আমি এটা বলছি। অতএব এই কাজ যারা করেছে তাদেরও শাস্তি বিধান হোক, দল মত সম্প্রদায় নির্বিশেষে তিনি যেই হন, তারা যারাই হোক, তাদের শাস্তি বিধান করা হোক। স্বাস্থ্যক্ষেত্রে অচল অবস্থা অনেক আগে ছিল, বর্তমানে এই বাংলার স্বাস্থ্য পরিষেবা অনেক উন্নত, অনেক ভালো, মানুষ স্বাস্থ্য পরিষেবা পায়। আজ থেকে 15 বছর আগেও হাসপাতালগুলো ছিল স্বাস্থ্য পরিষেবার কেন্দ্র না, রেফার কেন্দ্র। আপনি হসপিটালে যে কোনো সমস্যা নিয়ে গেলে রেফার করা হতো হাবড়া থেকে বারাসাত থেকে আরজিকর থেকে মেডিকেল। আজ 12-13 বছরে রেফার সিস্টেম নেই। বাংলার মানুষ স্বাস্থ্য পরিষেবা পায়, বাংলার গরিব মানুষ বেঁচে থাকার স্বপ্ন দেখে হাসপাতালকে ঘিরে, হাসপাতালের ডাক্তারদের পরিষেবাকে ঘিরে। অতএব এই পরিষেবা নষ্ট করে বাংলার বুকে মানুষকে মারার যে চক্রান্ত চলছে শুধুমাত্র রাজনৈতিক স্বার্থে, সেই কুচক্রী রাজনৈতিক দল, ব্যক্তি বা রাজনৈতিক গোষ্ঠীর প্রতি নিজেদের মূল্যবোধের পরিচয় দিন, নিজেদের বিবেকের প্রয়োজন দিন। আন্দোলন আমরা করব, অপরাধীর শাস্তির জন্য আন্দোলনে আমরা স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নামবো, 1 বার না 10 বার। কিন্তু তার মানে এই না স্বাস্থ্য পরিষেবা ভেঙে দেব আমরা, মানুষ পরিষেবা পাবে না, মানুষ তার চিকিৎসা পাবে না, এটা আমরা করতে পারি না। 1982 সাল কোচবিহারে হাসপাতালের নার্স ছিলেন বর্ণালী দত্ত।
তাকে কর্মরত অবস্থায় ধর্ষণ করে খুন করা হয়েছিল, একজনও শাস্তি পায়নি। আর যারা রাস্তায় নেমেছেন, বড় বড় কথা বলছেন, প্রতিবাদ করতে মানা করিনি, বড় বড় কথা বলছেন, রাস্তায় নামছেন, তারা সেদিন কোথায় ছিলেন? 1990 সাল বানতলাতে অনিতা দেওয়ান, রেণু ঘোষ ইউনিসেফের কর্মী ছিলেন, কর্মরত অবস্থায় দুষ্কৃতীরা গণধর্ষণ করে তাদেরকে খুন করেছিল নির্মমভাবে। তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য বলেছিলেন, এরকম তো অনেকই হয়। ভুলে গেছেন সেদিন আপনাদের আন্দোলন কোথায় ছিল? হ্যাঁ, আন্দোলন সেদিনও দরকার ছিল, আজকেও দরকার। আজকে যে ঘটনাটা ঘটেছে তার জন্য আন্দোলন দরকার। সেদিন কোথায় ছিল আপনাদের বিপ্লবী মানসিকতা, বিপ্লবী মনন? আজ বড় বড় কথা বলছেন, আজ বড় বড় বিপ্লবী হয়ে গেছেন, হাসপাতাল ভাঙছেন। 2007 সাল সিঙ্গুরে তাপসী মালিক, তাকে তার সম্ভ্রমকে বেআব্রু করে কিরাসিন তেল দিয়ে তার সারাটা শরীরকে জ্বালিয়ে দিয়ে তাকে নির্মমভাবে হত্যা করেছিলেন। কোথায় ছিল আপনাদের প্রতিবাদের ভাষা? ঘুমিয়েছিলেন না শীত ঘুমেছিলেন? না তখন আপনাদের বিবেক পুষ্ট হয়নি? আজ বিবেকের বাণী শোনাচ্ছেন। সমাজের বুকে বিভিন্ন সময়ে বিভিন্ন বিচ্ছিন্ন ঘটনা ঘটে, তার জন্য প্রতিবাদ করতে হয় মানুষকে। কিন্তু প্রতিবাদটা রাজনৈতিক স্রোতে নিয়ে গিয়ে রাজনৈতিক স্বার্থের সন্ধানে সেটাকে চালিত করে সাধারণ মানুষের যে প্রাপ্তি, সাধারণ মানুষের যে অধিকার, চিকিৎসার অধিকার, বেঁচে থাকার অধিকার, সেই অধিকারকে আপনি কাটতে পারেন না বা আপনারা কাটতে পারেন না। আর সেটাই করার চেষ্টা করছেন প্রতিবাদের নামে। সাধারণ খেটে খাওয়া মানুষ, সাধারণ মানুষ যারা চিকিৎসার জন্য, যারা নিজেদের বাঁচার জন্য হাসপাতাল, সরকারি হাসপাতালকে সম্বল করে স্বপ্ন দেখে, তাদের সেই স্বপ্নকে ভেঙে দিয়ে তাদের মৃত্যু মুখে পতিত করছেন। লজ্জা করে না এই আন্দোলন করতে? শান্তিপূর্ণ আন্দোলন করতে কে মানা করেছে আপনাদেরকে? খুনির শাস্তির দাবিতে রাস্তায় নামতে কে আপনাদেরকে অবরুদ্ধ করেছে? আজকে বিপথে চালিত করছেন আন্দোলনটাকে, ভেঙে চুরে তছনছ করছেন সমস্ত কিছু। আজকে মেডিকেল কলেজ, বার্জিকর হসপিটাল বা যে কোনো সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে যা কিছু আছে মানুষের সেবার জন্য, সবগুলো তো আমাদের মতো মানুষের টাকায়। আজকে যেগুলো আপনারা ভাঙলেন, কালকে যদি আমার একটা শরীর খারাপ হয়, আমার যদি ভেন্টিলেটারের প্রয়োজন হয়, আমি কোথায় পাবো? আপনি দেবেন? আপনারা আন্দোলনকারীরা দেবেন? আপনারা যারা আছেন বড় বড় বাতেলা দিচ্ছেন, তারা তো নার্সিংহোম আছে তাদের জন্য, 5 লাখ 10 লাখ 20 লাখ খরচা করবেন। আমরা সাধারণ মানুষ, আমারও তো নার্সিংহোমে যাই না, আমাদের সেই ক্যাপাসিটি নেই, আমাদের পকেট পারমিট করে না। আমরা যে পরিষেবাটুকু পাই, যে বেঁচে থাকার রসদ পাই, সেটা সরকারি হাসপাতাল থেকে পাই। আর তাই সরকারি হাসপাতালগুলো যখন বিভিন্ন গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি, বিভিন্ন আধুনিক মেশিনে সুসজ্জিত হয়ে গেছে, তখন সেগুলোকে আমরা ভেঙে চুরে, সেগুলোকে তছনছ করে দিয়ে আমাদের পরিষেবাগুলোকে নষ্ট করার চেষ্টা করছেন। আর দেখাতে চাইবেন পরে যে মানুষ বিনা চিকিৎসায় মারা গেছে, এই সরকারটা কিচ্ছুই করতে পারেনি। লাখো লাখো মানুষের মৃত্যুর স্তূপের পরে দাঁড়িয়ে আপনারা রাজনীতি করবেন, আপনারা সিংহাসন দখল করবেন, আপনারা সরকার প্রতিষ্ঠান করবেন। খুব ভালো স্বপ্ন, আপনারা উজ্জীবিত হয়ে গেছেন, অনুপ্রাণিত হয়ে গেছেন। দেখেছেন না পাশের দেশ বাংলাদেশ, একটা মেকি আন্দোলনে দেখেছেন আপনারা, তাতে অনুপ্রাণিত হয়ে গেছেন, আপনাদের শরীরে উত্তেজনা এসে গেছে। আপনারা ভেবেছেন মুড়ি আর মুড়কি এক হয় নাকি? হ্যাঁ,
ওটা বাংলাদেশ, এটা ভারতবর্ষ। গুলিয়ে ফেলবেন না। বাংলার বুকে বিবেকবান মানুষ আছে, তারা হাসপাতালের ক্ষতি হলে কি হয় সেটা জানে। অতএব আন্দোলন করুন আন্দোলনের মতো, রাজনীতির ঝান্ডা তুলে রাজনৈতিক বেনিফিট নেওয়ার জন্য সাধারণ মানুষকে মারার চেষ্টা করবেন না। আর পুলিশ প্রশাসন, বাহ, বাংলার বুকে নারীদের যে সুরক্ষা আছে সেই সুরক্ষা নিয়ে প্রশ্ন তোলার আগে 10 বার ভাববেন। আজ বিভিন্ন স্তরের নারীরা যারা কাজে কর্মে বা বিভিন্ন পড়াশুনোর ক্ষেত্রে হোক, যে কোনো ক্ষেত্রে হোক, সকালে বেরোয় রাত্রির 12টার সময় মধ্যরাত্রে বাড়িতে ফেরে। সমাজের ভিতরে দুটো একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটে, কারণ সমাজের ভিতরে যেমন প্রচুর ভালো মানুষ আছে, আর কিছু অসভ্য জানোয়ারও বাস করে, কিছু নারী লোলুপ শয়তানের বাস থাকে। তাদের কামনার বা লালসার শিকার কিছু কিছু সময় এ সমাজের কিছু নারীরা হয়, সেটা বিচ্ছিন্ন ঘটনা। তার জন্য রাতের দখল যে প্রতিবাদ, এই প্রতিবাদকে সমর্থন করি, কারণ এই প্রতিবাদের ভাষা ওই লালসা নারীকামী জানোয়ারদেরকে সমঝে দিতে পারে। এটা দরকার, কিন্তু তাই বলে আন্দোলনের নামে ক্ষমতা আরোহণের বা স্বার্থসিদ্ধির, রাজনৈতিক স্বার্থসিদ্ধির প্ল্যাটফর্মকে ব্যবহার করবেন না। পুলিশের কথা বলছেন, এই পুলিশ কিন্তু এই সমাজের প্রত্যেকটা স্তরের মানুষের সুযোগ, সুখ, সুবিধা এগুলো তত্ত্বাবধান করে। আপনি যদি অস্বীকার করেন, নিজের বিবেককে অস্বীকার করা হবে। আজ যেমন পুলিশের দিকে আঙুল তুলছেন, এই পুলিশই কিন্তু সমাজের বিভিন্ন সময়ে বিভিন্নভাবে বাস্তব চিত্র তুলে দেখিয়েছে যে তারা পরীক্ষার সময় রাস্তায় অবহেলিত কোনো রুগী, কোনো অসুস্থ ব্যক্তি বা কোনো রকমের সমস্যায় পড়া কোনো ব্যক্তিকে কিভাবে সাহায্যের জন্য হাত বাড়িয়েছে বিভিন্ন সময়, বিভিন্ন সময়কালে। অতএব এই পুলিশকে যে কোনো ভাষায় আপনারা যখন তখন আপনারা আপনাদের সুমধুর বাক্যবাণে বিদ্ধ করছেন। কিছু কিছু সময় মনে হয় যে এই যারা পুলিশ, তারা মনে হচ্ছে কোনো জঙ্গলের থেকে চলে আসা জীব অথবা অন্য কোনো গ্রহের কোনো প্রাণী। এরা সমাজবদ্ধ মানুষের মধ্যে থাকা কোনো মানুষ নয়। আপনাদের আচরণে এটা প্রমাণ করছে বারবার করে। অথচ একটু ভেবে দেখুন, যারা পুলিশ তারা কিন্তু আমারই এই সমাজে হয়তো আমার বাবা, আমার কাকা, আমার ভাই, আমার বন্ধু, আমার ছেলে, আমার মেয়ে অথবা আমার বাড়ির বোন। এটা আপনারা একবারও ভাবছেন না। আপনারা যত রকমের গালি গালাজ, বাপ তুলে মা তুলে এবং আরও অনেক রকমের মুখে উচ্চারণ করার মতো ভাষা না, সেই ভাষাগুলোকে প্রয়োগ করেন এই সমস্ত পুলিশ কর্মীদের উপর। তাই বিবেককে জাগ্রত করুন। বিবেক বিক্রি করে দিয়ে রাজনীতির আঙিনায় নিজেকে প্রতিষ্ঠিত করতে গিয়ে অনেকেই কিন্তু গাদ্দার হয়েছেন, মির্জাফর হয়েছেন। আপনি যদি চান সেই তালিকায় নিজের নামটাকে লিখে দিতে, অবশ্যই বিবেক বিক্রি করুন, কোনো ক্ষতি নেই। তবে হাসপাতাল, স্কুল, মন্দির, মসজিদ, গির্জা, ইলেকট্রিক অফিস এবং যে কোনো নাগরিক পরিষেবা কেন্দ্রগুলোকে ভাঙার আগে 10 বার চিন্তা করবেন।
সম্পত্তিগুলো কারো বাবার নয়, এগুলো আমার আপনার সবার এই সম্পত্তি। আমার আপনার সবার পরিষেবার জন্য এগুলো পরম যত্নে লালিত হয়েছে, গঠিত হয়েছে। অতএব এটা ভাঙলে কিন্তু আমার গায়েও লাগবে, আমিও কিন্তু সুযোগ পেলে ছাড়ব না। অপরাধীকে, যারা এই নির্মম হত্যাকাণ্ড সাধিত করেছে, তাদের যেমন শাস্তি চাইছি, যারা হাসপাতাল বা সরকারি অন্য কোনো সামগ্রী ভাঙবেন তাদেরও শাস্তি চাইছি। আর পুলিশদের মারার আগে 10 বার ভাববেন। এই পুলিশ কিন্তু আপনার সমাজের রক্ষক, আপনার পথ চলার প্রধান চৌকিদার, যে রাত দিন ঝড় বর্ষা বন্যা সমস্ত সময় আপনাকে সুরক্ষা দিচ্ছে। বেঈমান হবেন না। আমরা মানুষ, শরীরের রক্তটা মানুষের মতোই রাখবেন। নমস্কার।